ঘরে তৈরি এই মাজন হলুদ পোকা ধরা দুর্গন্ধযুক্ত দাঁতকে একদম মতির মতো চমকে দেবে। দাঁতের যন্ত্রণা হলে বা দাঁতে পোকা থাকলে কালো খারাপ দাঁতকে এটা পরিষ্কার সাদা চকচকে করে দেবে তুরান্ত। আজকে আমি এই ভিডিওতে লাইভ প্রুফ করে শেয়ার করব, চাহে দাঁতে যতই কালো থাক না কেন, যতই হলদেটে ভাব থাক না কেন, পোকা হয়ে যাক না কেন, তাকে এটা সঙ্গে সঙ্গে সাদা এবং পরিষ্কার করে দেবে, একদম হেলদি বানিয়ে রাখবে আজকের এই পেস্টটি। বাচ্চা থেকে বুড়োর হলুদ পোকা ধরা দাঁতকে আজকের এই উপায়টি একদম পরিষ্কার চকচকে সাদা হেলদি করে দেবে। বন্ধুরা, তোমার দাঁতও কি হলুদ হয়ে গেছে বা কালো হয়ে গেছে, দাঁতে পোকা চলে এসেছে, কারোর সাথে কথা বলতে গিয়েই দ্বিধাবোধ করো দুর্গন্ধ বেরোনোর কারণে? তাহলে তোমার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই। শুধুমাত্র আজকের যে পেস্টটি আমি তোমাদের তৈরি করে দেখাবো সেটা দাঁতে লাগিয়ে নাও, তাহলেই তোমাদের দাঁত মতির মতো চমকাবে। আজকে এই ভিডিওতে বলবো কিভাবে ঘরের জিনিস দিয়ে খুব ইজিলি এবং সহজ উপায়ে হলুদ দাঁতকে সাদা বা পরিষ্কার করে নিতে পারবে। যদি তোমার দাঁতে হলুদ ভাব জমে গেছে বা দাঁত কালো হয়ে যাচ্ছে, দাঁতে পোকা ধরে আছে, দাঁতে খুব দুর্গন্ধ আসতে থাকে কথা বলতে লাগলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের পক্ষে ভীষণই এম্বারেসিং ফিল হয় যখন আমরা কারোর সাথে কথা বলি এবং আমাদের হলুদ দাঁতটা বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের নিজেদের খেয়াল রাখতে হবে। আজকের এই রেমেডিটা একবার ব্যবহার করলে এত ভালো রেজাল্ট তুমি পাবে যে নিজেই শখ হয়ে যাবে। তো প্রথমে একটা বাটিতে নিয়ে নিতে হবে বেকিং সোডা, একদম এক চুটকির মতো, এক চিমটি নিয়ে নেবে বেকিং সোডা। বেকিং সোডা হালকা ঘষে দাঁতের দাগ তুলে দেয় এবং বেকিং সোডা দাঁতের উপরিভাগের দাগ দূর করে, পিএইচ ব্যালেন্স করে এবং এটা মুখের অম্লতাকে কমায়। এরপর নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ লবণ, একদম এক চুটকি নিয়ে নেবে। বন্ধুরা, আজকের এই উপায়টি তোমার দাঁত যতই হলুদ হয়ে যাক না কেন, যতই কালো হয়ে যাক না কেন, দাঁতে যতই ছোপ ছোপ পড়ে যাক না কেন, তোমার দাঁতকে একদম সাদা চকচকে পরিষ্কার চমকে দেবে। এই লবণ পৃষ্ঠের দাগ দূর করতে এবং মুখের পরিষ্কার করতে সাহায্য করে। তো খুব অল্প পরিমাণে নুন মেশাবে, লবণ হালকা ঘষা হিসাবে এখানে কাজ করবে, যেটা তোমার দাঁতের দাগ কমাতে সাহায্য করবে। এরপর আমাদের নিয়ে নিতে হবে কয়েক ফোঁটা নারকেল তেল। এতে থাকা লরিক অ্যাসিড মুখের ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে এবং মুখের ব্যাকটেরিয়া, দুর্গন্ধ, সব কিছু, ইনফেকশান, সমস্ত কিছু দূর করে দেয়, সমস্ত কিছু কমিয়ে দেয়। অতিরিক্ত পরিমাণে এটা ব্যবহার করা কিন্তু চলবে না। যেভাবে আমি বলে দেবো ঠিক সেইভাবেই তোমাদের ব্যবহার করতে হবে। এটা তোমার দাঁতের সাদা এবং পরিষ্কার করার জন্য এই বেকিং সোডা, লবণ, নারকেল তেলের এই মিশ্রণ কিন্তু একটি জনপ্রিয় ঘরোয়া উপায়, যা সঙ্গে সঙ্গে কাজ করে তোমার দাঁতে। এবার এই সব উপকরণকে একসাথে মিশিয়ে পেস্ট করে নাও। এটা খুব ভালো এরকম একটা পেস্টের মতো রেডি হয়ে যাবে, একদম যেমন তোমরা দাঁতে মাজন ব্যবহার করো ঠিক সেরকমই একটা কনসিস্টেন্সিতে পেস্ট রেডি হয়ে যাবে। এই সব উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এটা কিভাবে ব্যবহার করবে চলো দেখে নিই। এটা দিয়ে তুমি যে টুথব্রাশ ব্যবহার করো দাঁত মাজার জন্য, সেটাতে লাগিয়ে এইভাবে 2 মিনিট ব্রাশ করো। 2 মিনিট ঘষে ভালো করে ধুয়ে ফেলো। সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করো এই পদ্ধতিতে এই পেস্ট, তাহলে কিন্তু দারুণ ফলাফল পাওয়া যায়। 2 মিনিট ধরেই ব্রাশ করবে, এর বেশি মুখে রাখার দরকার নেই। কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ, নর্মাল যেমন টুথপেস্ট হয় সেরকমই একটা কনসিস্টেন্সিতে এটা হয়ে যাবে। গাইস, আমায় ভিডিওতে কিন্তু একটু বলতে হয়, একটু বোঝাতে হয় তোমাদের, তাই তোমাদের সবার প্রথমে যেটাই তোমরা ইউজ করছো ইনফরমেশান নিয়ে নেওয়া দরকার। তো এই জন্য আমি এক একটা বিষয় ভালো করে বোঝাই তোমাদেরকে, এক একটা বিষয় ভালো করে বোঝাতে হচ্ছে। তো এইভাবে তোমরা 2 মিনিট ব্রাশ করে তারপর ধুয়ে নেবে। যদি এরকম হোয়াইট, পরিষ্কার, ক্লিন, একদম ঝকঝকে একটা দাঁত তোমরা চাও তো অবশ্যই এটা ট্রাই করে দেখো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস, মোর সাচ টিপস। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।